নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম নয়, কোচবিহার ছোট্ট শহরে চলে এসেছি আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে। আজকে বৃহস্পতিবার তো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করতে করতে যাই। আর বাড়িতে জানো, সম্পূর্ণ কাজ বাজ করে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে ঠাকুরকে পুজো দিয়ে তবেই আমি এখানে আসতে পেরেছি। তো সময় খুব সকাল সকাল উঠে গেছে, তাই জন্য আর বাড়ির কাজ বাজ কোনো কিছু শেয়ার করিনি, বুঝতে পারলে? কারণ অনেকটাই দেরি হয়ে যাবে শেয়ার করতে গেলে। আর কি শেয়ার করব, কারেন্ট নেই। আর এখানে এসে অল্পটুকু আছে, তাই জন্য ভিডিওটা বানাতে যাচ্ছি। প্রায় 25% মতন চার্জ রয়েছে আমার মোবাইলে। তো ওখানে গিয়ে চার্জার নিয়ে নিয়েছি, কারণ কোচবিহার ছোট্ট শহরে চলে এসেছি, তো এখানে তো কারেন্ট থাকবেই। তো এখানেই আমি মোবাইলটা চার্জ করে নিব, কেমন? তো যাই হোক, তো চলো। দেখো বন্ধুরা, আমার মা রয়েছে পিছনে। মাকে না সোনোগ্রাফি করতে নিয়ে যাচ্ছি কোচবিহারে, কেমন? তাই জন্য কোচবিহারে চলে আসলাম। সোনোগ্রাফি হবে, কখন যে হবে কী জানি, এখনও কিন্তু পৌঁছায়নি জায়গা মতো। তো এখন কিন্তু 9:30-ও কিছুটা বেশি বাজে। তো জায়গা মতো পৌঁছাতে প্রায় আমাদের 10টা বেজে যাবে। আরও সকালে আসতে হতো, তাহলে ভালো হতো। জানি না, আমাদের হয়তো রাত্র হয়ে যেতে পারে বাড়িতে যেতে যেতে। তো গাড়ির ভয়েসগুলো না কেটে দিয়েছি, কারণ এত আওয়াজ মানে অনেকেই ভালোবাসে না, জানো। তো বন্ধুরা, তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক পেজ থেকে দেখলে তোমরা ফলো করে দিও, কেমন? চলো। তো বন্ধুরা দেখো, এই যে সেই জায়গা চলে আসলাম আমরা। এখানে কাগজপাতি কখন জমা দিয়ে দিয়েছি, আর এখনও কিন্তু সময় হয়নি। আর আমার মাকে বললো জল খেতে, আর আমার মা কিন্তু এখনও মানে কিচ্ছু খায়নি, খাবার কিছু খায়নি, ভাত টাত কোনো কিছু না, উপাস থাকতে হয়, মানে খালি পেটেই করতে হয় এই সোনোগ্রাফিটা, তাহলে রিপোর্টটা ভালো হয়। তো আর শুধু জল খেতে হয়, মানে বাথরুমের চাপ হতে হয়, তাহলে ভালো। তো এখানে ছায়ার মধ্যে বসছি, কারণ কি বলো তো, আমাদের এসি না একদমই সহ্য হয় না। ওখানে এসির একটা গন্ধ থাকে না, ওটা আমার একদমই সহ্য হয় না, আমার মায়েরও সহ্য হচ্ছে না। তাই জন্য ওই যে গাড়িটা রয়েছে, ওখানে গাছ রয়েছে, ওখানে বসে থাকবো। তো দেখো, আমরা এখানে চলে আসলাম, এখানে বসে থাকি। আর আমার মা দেখো, ওই যে ওখানে বসে আছে। এখন কিন্তু বিকেল প্রায় 4টার মতো বাজে, জানো। তো বন্ধুরা, কি আর বলবো, চলে আসলাম না, আবার 4টার মতো বাজে, চলে আসলাম আমরা রাজবাড়ির গেটে। আবারও চলে আসলাম এখানে। যাবার সময় তো অল্প দেখিয়ে নিয়ে গিয়েছিলাম, আর আবার এখন চলে আসলাম। ভাবলাম ভিতরে যাব, কিন্তু ভিতরে গেলে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে যাবে। তাছাড়া ওখানে যদি টাইম হয়ে যায়, তাও আবার আসলাম। তো ওখানে আবার জিজ্ঞাসা করেছি, বলল প্রায় 7:30, 8টা এরকম। তো তার আগে যদি কিছু লোক মানে চলে যায় বাড়িতে, তাহলে তো এগিয়ে আসবে। তাই জন্য কিন্তু আর রিস্ক নিতে চাইনি, ভিতরে যাইনি, দূর থেকে অল্প ভিডিও করছি। আর আমি অনেক কয়বার রাজবাড়িতে গিয়েছি, আর ইচ্ছে নেই, আবার ভালো লাগে ভিডিও টিডিও বানাতে, খুব সুবিধে, ভালো লাগে, তাই না? সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ডটা ভালো হয়, ভালো লাগে। তো এখানে অনেক মানুষ যাচ্ছে আর আসছে, ভালো লাগে কিন্তু, তাই না? তো এদিকে দেখো, আমার মা তো কোনো কিছু খাইনি, এখন বলছি অল্প আখের রস খেতে। তো ওই দাদাভাইকে বললাম আখের রস বানাতে। তো দুজনে 2 গ্লাস খাবো। মা তো কিছুই খাচ্ছে না, আর আমি আর খাওয়ার জোর করছি না, কারণ কি বলো তো, এটা তো খালি পেটেই করতে হয়, তাই জন্য। তো বন্ধুরা, এই জায়গাটা খুব ভালো লাগছে। এখন বিকেল 4টার মতো বাজে, কিন্তু খুব গরম, বুঝতে পারলে? এমনিতেই তো শহর, গাড়ি যানবাহন, মানে তাই জন্য খুব গরম রয়েছে, কিন্তু ভালোও লাগছে। রাজবাড়ি গেটের সামনে রয়েছে, চারিদিকে সবুজ, খুব ভালো লাগছে। তো এইদিকে দেখো, চলে আসলাম মানে রাজবাড়ির তার অপোজিটে চলে আসলাম। এদিকে দেখো কি সুন্দর, মানে খেলা বাটি, অনেক ধরনের পুতুল, ঠাকুর, মানে কোনো কিছুর আর এখানে অভাব নেই, সব কিছু রয়েছে। তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি, দেখতেও ভালো লাগছে। আমার মাও রয়েছে সঙ্গে, আর কি আর বলবো। তো অল্প দেখেই যাই, ভাবলাম ভিতরে যাই রাজবাড়ি, তো আর গেলাম না, কারণ সময় হাতে খুব কম, তাই না? তো এইদিকে দেখো, আমি ঠাকুরের জন্য না একটা থালা, মানে আমার শিবলিঙ্গ রয়েছে যে বাড়িতে, একটা থালা, একটা গ্লাস আর একটা বাটি নিয়ে যাব। তো যাই হোক, যেহেতু এদিকে এসেছি, আর আবার আসতে পারবো না, কারণ আবার রিটার্ন যেহেতু এসেছি ঘুরতে, এদিকে চলে আসলাম। তো এখনই নিয়ে যাই, কারণ তারপর তো একবারে সন্ধ্যা হয়ে যাবে, বাড়িতে যে কী করে যাব, এমনিতেই টেনশনে আছি। যাই হোক, তো বন্ধুরা দেখো, আমরা আবার
চলে যাচ্ছি জায়গায়, মানে যেখানে সোনোগ্রাফি হবে। আর এদিকে দেখো বন্ধুরা, সিগন্যাল দিয়েই যাচ্ছে, কি সুন্দর হাতটা নাড়াচ্ছে, ভালো লাগছে দেখতে, তাই না? দেখো খুব ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে, হাত নাড়িয়েই যাচ্ছে। এখানে হয়তো কোনো কিছু সেটিং করে রেখেছে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু পদ্মার নার্সিং হোম। তো পদ্মার নার্সিং হোমের সামনে দিয়ে আমরা চলে যাব গ্লোবালে। তো ওখানে গিয়ে বসে থাকবো চুপচাপ। তো এখন বিকেল 4টার মতো বাজে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, তো এখন খেতে হবে। তো যাই হোক, এটা কিন্তু অনেক বড় নার্সিংহোমটা। তো চলো এখন যাই, অল্পটুকু ভাত খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এখানে অনেক কিছু সবজি দিয়েছে, চাটনি, নিরামিষ সবজি, পাঁপড়, শসা, পেঁয়াজ, লেবু, একটা বড়া রয়েছে, সঙ্গে ডাল, মানে অনেক কিছু দিয়েছে। এখন অল্পটুকু খাওয়া দাওয়া করে নিই। বিকেল 4টের থেকেও বেশি বাজে, 4:30 মতো বাজে। তো যাই হোক, 4:30 5টে বেজে গেল। ওরা দুইজন জমস মনে হইতেছে, দুইজনকে। হ্যাঁ পুচকি, এদিকে আয়। এই হচ্ছে হচ্ছে দেখি কাগজ রিপোর্ট। তোমাদেরকেও ব্লকে নিলাম, হ্যাঁ দেখবা পরে। তো বন্ধুরা দেখো, এখানে একটা দাদা ভাই রয়েছে, একটা দিদি ভাই রয়েছে, আর সঙ্গে একটা ছোট্ট কিউট ভাইস্তা রয়েছে। আর ভাইস্তাটাকে বলছিলাম যে বোনু লাগবে নাকি ভাই লাগবে। আর দিদিভাই দাদাভাইকে বলবো, ভাইস্তা হোক বা ভাস্তি হোক, আমাকে যেন এই চ্যানেলে কমেন্ট করে অবশ্যই জানায়। আর যদি ভিডিওটা চোখে পড়ে থাকে তাহলে বলবো আমাকে একটা কমেন্ট করে জানাতে, কেমন? তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু হয়ে গেছে। আর আমার মার খুব বাথরুম পেয়েছে, আর আমার মা এত ভয় পায় যে বাথরুমে নিয়ে যেতে হলো। এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। এখন কিন্তু 8:30 বাজে বন্ধুরা, মাথাটা ঘুরছে কি করে যাব। আর ওই যে ভাস্তাটা রয়েছে পিছনে। তো আমরা চলে যাচ্ছি, টাটা বাই। আর দেরি করছি না, আর ওদের রিপোর্টটা নিয়ে ওরাও চলে যাবে। আর আমরা রিপোর্ট নিচ্ছি না, কালকে নেব, কারণ রিপোর্টের আশা করলে আর বাড়িতে যেতে হবে না, কারণ 8:30 বেজে গেছে, গাড়ি পাবো না, কেমন? তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এদিকে দেখো আমি কি রান্না করছি, ডিমের কালিয়া বানাচ্ছি। এই পর্যন্তই আজকের ভিডিওটা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারেন্ট নেই।